আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ব্লগটা শ্যুট করেছিলাম 9 রমজানের দিন। প্রায় প্রতিদিনই আমার বুড়ি আমাকে একবার করে মনে করিয়ে দেয় রমাদান ক্যালেন্ডারের ডেট চেঞ্জ করার কথা, এবং এই পুরো রমজান জুড়েই ডেট চেঞ্জের গুরুত্বপূর্ণ কাজটা সে অত্যন্ত আনন্দের সাথেই করছে, মাশাআল্লাহ। ইফতারের জন্য তৈরি করব দারুণ মজার একটা ডেজার্ট, স্ট্রবেরি ট্রাইফেল। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য প্রথমেই একটা প্যানে নিয়ে নিলাম 2 কাপ দুধ। এবার এর সাথে দিয়ে দেবো প্রায় অর্ধেক ক্যান ক্রিম। আমি কিন্তু চুলাটা অন করিনি, সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মেশানো হয়ে গেলে এরপর চুলাটা অন করব। তো এই পর্যায়ে আমার লাগবে 1 প্যাকেট ক্রিম ক্যারামেল। ক্রিম ক্যারামেলে কিছুটা সুগার অ্যাড করাই থাকে ডেজার্টটাকে আরও কিছুটা সুইট করার জন্য। এ পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা বেশি মিষ্টি না করতে চাইলে কনডেন্স মিল্কটা বাদ দিতে পারেন। এবার এই পুরো মিশ্রণটাকে একটু থিক আর মসৃণ করার জন্য অ্যাড করে দেবো 1 চা চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই চুলাটা অন করে দেবো। এটাকে অনেক বেশিক্ষণ ধরে জাল করবার প্রয়োজন নেই। মোটামুটি বয়লিং পয়েন্টে 1-2 বলক চলে এলেই চুলার আঁচ বন্ধ করে মিশ্রণটাকে একটা বোলে ঢেলে নেব গরম থাকা অবস্থাতেই। তো এটাকে এ পর্যায়ে বোলে ঢেলে আমি রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। এরই মধ্যে আমি অন্য প্রিপারেশনটা করে নেব। এখন এটাকে দেখতে কিছুটা পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলেই এতে একটা থিক ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে। এবার চলে যাব দ্বিতীয় স্টেপে। স্ট্রবেরি ট্রাইফেল তৈরি করার জন্য আমার লাগবে ফ্রেশ কিছু স্ট্রবেরি। এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এর মধ্যে কিছু আমি গোল গোল স্লাইস করব আর কিছু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই তো স্ট্রবেরিগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে। এবার ডেকোরেশন করার পালা। মিল্ক ক্যারামেলের যে পুডিংটা করে রেখেছিলাম সেটা 1 ঘন্টায় অলরেডি সেট হয়ে গিয়েছে। আমি একটা আঙুলের সাহায্যে চেক করে দেখলাম এটা হাতে লাগছে না। ক্যারামেল পুডিংয়ের ওপর স্ট্রবেরিগুলো দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো ডিজাইনে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে সাজিয়ে নিতে পারবেন। ট্রাইফেলগুলো খেতে যতটা মজা হয় তার থেকে বেশি সুন্দর হয় দেখতে। এরকম একটা ডেজার্ট যদি আপনি ইফতারের টেবিলে রাখেন, এক বাক্যে সবাই আপনার প্রশংসা করবে আর চেটেপুটে খেয়ে নেবে। ট্রাইফেলের উপরের গ্লাসি লেয়ারটা দেওয়ার জন্য ব্যবহার করব 1 প্যাকেট স্ট্রবেরি জেলো। স্ট্রবেরি জেলোটা মেশানোর জন্য প্রথমে 1 কাপ গরম পানি ব্যবহার করব, এর সাথে আরও 1 কাপ ঠান্ডা পানি, মোট 2 কাপ পানি ব্যবহার করব। এরপর একটা চামচের সাহায্যে জেলোর মিশ্রণটা স্ট্রবেরির উপর খুব ভালোভাবে ইভেনলি ছড়িয়ে দেব। এই কাজটা খুব ধীরে ধীরে করতে হবে, তা না হলে পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। জেলোটা ঠান্ডা হলে এমনিতেই সেট হয়ে যাবে। এরপর এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ইফতারের কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নিব ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য। তো এর মধ্যে ইফতারের টাইমও হয়ে গিয়েছে, আমি টেবিলটাও সাজিয়ে নিয়েছি। আজকের 9 রোজার ইফতারিতে কী কী তৈরি করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আহিয়ানের খুবই পছন্দের তান্দুরি চিকেন, এর সাথে ছিল আমার প্রতিদিনের ইফতারের রেগুলার আইটেম ছোলা ভুনা আর রাঁধুনি ইনস্ট্যান্ট হালিম মিক্স দিয়ে তৈরি করেছিলাম বিফ হালিম, যেটার স্বাদ যে কোনো রেস্টুরেন্টের হালিমের থেকেও অনেক বেশি ছিল, আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে অলরেডি মাগরিবের আজান হয়ে গিয়েছে। আমরা রোজাটা খুলেছিলাম খেজুর আর পানি দিয়ে। তো আজকের ইফতারের মূল আকর্ষণ ছিল এই স্ট্রবেরি ট্রাইফেল। এখন আমি এই ট্রাইফেলটা ট্রাই করব, আর আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে ইফতারের জন্য যদি কোনো ফ্রুটসের আইটেম তৈরি করতে চান, তৈরি করে নিতে পারেন স্ট্রবেরি ট্রাইফেল, যেটা তৈরি করাও খুব সোজা কিন্তু খেতে অসম্ভব মজার। আমি আর কথা বলতে পারছি না, গপ গপ করে খেয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আজ প্ল্যান করেছি তারাবির নামাজটা পড়তে যাব মসজিদে। তো ইফতারের পর ঝটপট রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি মসজিদের উদ্দেশ্যে। মসজিদটা আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিটের রাস্তা। ইফতারের পর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল সারা রাস্তা, তাই ভিজে পানি দিয়ে একাকার। এই বৃষ্টি বাদলার মধ্যেও মসজিদে মানুষের উপচে পড়া ভিড়। আমি আজ যে মসজিদে নামাজ পড়তে এসেছি সেটার নাম কিং আবদুল্লাহ মসজিদ। বিশাল এই মসজিদে পুরুষ মহিলাদের জন্য আলাদা স্পেস করা আছে। আমি যেখান দিয়ে যাচ্ছিলাম এর লেফট সাইডে রয়েছে মেলদের জন্য এরিয়া,
আর এই সামনের এরিয়াটা দিয়ে আমি এখন প্রবেশ করব। এই পাশটাতে মহিলাদের জন্য। আমি এখন মসজিদের ভেতরে ঢুকে গেছি। সামান্য একটু ভিডিও করতে পেরেছি, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ মহিলারা নামাজ পড়তে আসে এবং প্রত্যেকটা মহিলার সাথেই রয়েছে তাদের বেবিরা। মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে পেরে আমার কলিজা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।